হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যাংককের জনমুং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজ আমি যাচ্ছি, এখান থেকে যাব ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। সো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যাংককের জনমুং এয়ারপোর্ট থেকে কিভাবে ফিলিপাইন আপনারা যাবেন, এবং জনমুং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ম্যানিলার নিনয় অ্যাকুয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কীভাবে যাবেন। সো আমার জার্নিটা স্টার্ট হচ্ছে। সো আমি এইমাত্র এসেছি, এখন চেক ইন করবো, বোর্ডিং পাস নেব। বোর্ডিং পাস নিয়ে কীভাবে যাব, চলুন তো পুরো জার্নিটা সঙ্গে থাকা যাক, আমরা একসঙ্গে পুরো জার্নিটা এক্সপ্লোর করি। সো এটা হচ্ছে জনমুং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, আমার বোর্ডিং পাস দেবে এই 5 নম্বর এই কাউন্টার থেকে। কাস্টমার কাউন্টার থেকে এখান থেকে বোর্ডিং পাস নিতে হবে। এটি হচ্ছে জনমুং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো আমরা এখান থেকে বোর্ডিং পাস নেব। বোর্ডিং পাস নিয়ে তারপরে আমরা চলে যাব ইমিগ্রেশনে। সো ফ্রেন্ডস, আমি আগে থেকে বলে রাখি, ইমিগ্রেশনে আসলে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। সো আমি ইমিগ্রেশন ক্রস করবো। ক্রস করার পরে তারপর আমি আবার এখান থেকে রিএন্ট্রি ভিসা নিব। রিএন্ট্রি ভিসা নিয়ে তারপর আমি যাত্রা শুরু করব ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উদ্দেশ্যে। ম্যানিলার এটা আমার ফার্স্ট ট্রাভেল। এর আগে আমি ফিলিপাইনে যাইনি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ ইন ম্যানিলা। তো চলুন তাহলে যাওয়া যাক। ফার্স্ট বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। এই হচ্ছে বোর্ডিং পাস। সো আমার ফ্লাইট হচ্ছে 9:20-এ। এখন এখান থেকে চলে যেতে হবে ইমিগ্রেশন দিয়ে। আপনার এই ভিতর দিয়ে চলে যেতে হবে আমাদের ইমিগ্রেশনে। তারপরে চলুন ইমিগ্রেশনে যাওয়া যাক তাহলে। ইমিগ্রেশন শেষ, ইমিগ্রেশন কাউন্টার। এখন আমরা চলে যাচ্ছি, এখন আমরা যাব মাকাতি। আমরা প্রবেশ করলাম ডিউটি ফ্রি জোনে। এটি হচ্ছে জনমুং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিউটি ফ্রি জোন। আমি জনমুং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর আগেও কয়েকবার ব্যবহার করেছি। এটিও আসলে অত্যন্ত চমৎকার একটা এয়ারপোর্ট। এয়ারপোর্টটা খুবই চমৎকার, খুবই সুন্দর। খুবই চমৎকার একটা এয়ারপোর্ট জন। আমার গেট নাম্বার হচ্ছে 15। চলুন তাহলে আমরা গেটের দিকে চলে যাই। একটু পরের ফ্লাইট, যেহেতু সারাদিন না খেয়ে আছি তাই ভাবলাম এখান থেকে কিছুটা খাওয়া যায়। সো আমরা রেস্টুরেন্টে আসছি। এখানে ওয়েল ফ্রেন্ডস, আমরা এখনই আমাদের অ্যানাউন্স হয়ে গেছে, এখনই চলে যাবো এয়ারক্রাফটে। সো দিস ইজ দ্য বোর্ডিং লাস্ট বোর্ডিং গেট। সো লেটস গো টু গেট ইনসাইড দি এয়ারক্রাফট। আসছি 17 তো 27 না 17। যাচ্ছি আমরা।
Welcome aboard. Thank you. Ito po kasi. Welcome aboard. Good evening po. Welcome aboard. লাস্টে দিছে আচ্ছা পিছনে দেয় না যদি খালি থাকে আমি আয় বলবো ঠিক আছে আচ্ছা সময়টা খালি খালি থাকলে আমি আয় বলবো কেমন চলে আমি আমি তো পিছনে বসতেই পছন্দ করি দিছে হলো কাপে ট্রেনের পিছনেই করছে ট্রেনের পিছনেই সেফ ট্রেনের তো একদম পিছনে পুরো প্লেনই সেফ না গুগল
ফ্রেন্ডস, আমরা ইমিগ্রেশন চলে এসেছি। এখন ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। ফ্রেন্ডস, দিস ইমিগ্রেশন আমাকে এখানে পারমিশন দিয়েছে থাকার। ও না, এখানে সেটা দেয়নি। আজকে সেপ্টেম্বরের 2 তারিখ, হ্যাঁ সেটা 2 তারিখে আমি অ্যাভেল করেছি। সো এখন বের হয়ে যাব। ভেরি এক্সাইটেড, ফিলিং excitement, whatever. So ফিলিপিনের রাজধানী ম্যানিলাতে। So luggage belt. অনেক বড় এয়ারপোর্ট ফিলিপিনের। এই ম্যানিলা এয়ারপোর্ট বেশ বড়। This is Philippines. Departures, parking, counter, toilet. ওকে ফ্রেন্ডস, সো ঠিক আছে, আমরা চলে এসেছি। এখন ওইখান থেকে যেতে হবে হোটেলে যেয়ে। আসলে মোটামুটি লং ফ্লাইট ছিলাম। সো এখন বাইরে যাব, বাইরে যেয়ে হোটেলে চলে যাব। হোটেলে নিয়ে রেস্ট হবে, রেস্ট নিয়ে তারপরে আবার ইনশাল্লাহ চলে যাবো আপনাদের সামনে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর পুরো জার্নিটুকু দেখতে থাকুন, দেখুন কেমন লেগেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্রেন্ডস, আমি এখন পৌঁছে গেছি আমরা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। সো এয়ারপোর্টের ইমিগ্রেশন সব কনফার্ম। ইমিগ্রেশন ভেরি স্মুথ ছিল। ইমিগ্রেশন অফিসার যিনি ছিলেন, আমি যে কাউন্টারে ছিলাম, উনি ছিলেন একটি মেয়ে। সো উনি জাস্ট আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি ফিলিপাইনে ম্যানিলা কোথায় বেড়াবো। তো আমি বললাম যে ম্যানিলাতে যাবো। তো উনি আমাকে অনেক ইনফরমেশন দিল যে তুমি এখানে যাও, ওইখানে যাও। আসলে এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে একটা ইমিগ্রেশন অফিসার সে আমাকে বলতেছে যে এখানে যাও, ওইখানে যা। এটা আমার কাছে ভালো লেগেছে এবং ইমিগ্রেশন ভেরি স্মুথ ছিল, কিছুই লাগেনি। জাস্ট একটু জিজ্ঞাসা করেছি যে হোটেল বুকিং আছে কি না। তো আমি তো একদিন হোটেল বুকিং দিয়েছিলাম। তো আমাকে বললো একদিন দিয়েছো কেন? তো বললো একদিন দিয়েছি, এরপরে আমি অমুক জায়গায় যাবো। তো উনি আরেকটু ইমপ্রেসড হয়ে গেছে আমার প্রতি। সো ইট ওয়াজ গুড, আর কোনো সমস্যা হয়নি, খুবই স্মুথ এবং আমার খুব ভালো লেগেছে ম্যানিলার ইমিগ্রেশন পরিষেবাটা। তো ইনশাল্লাহ ফ্রেন্ডস, আসছি ম্যানিলাতে ফার্স্ট টাইম, অনেক সুন্দর সুন্দর ব্লগ করবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন, নেক্সট ডে সুন্দর সুন্দর ব্লগ আসতেছে আপনাদের তো সবার জন্য। তো এখন আমি হোটেলে যাবো, হোটেলে যেয়ে আমি আমার সাথে আমার ফ্রেন্ড আছে, আমরা সবাই রেস্ট দিতে হবে, বিকজ অনেক দূর থেকে আসছি, অনেক জার্নি করেছি। সো আজ এই পর্যন্তই। এখন সরাসরি হোটেলে রেস্ট নিয়ে তারপরে নেক্সট ব্লগ থেকে আপনাদের সঙ্গে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তত সময় সঙ্গে থাকুন। Tunnel Makati. ফ্রেন্ডস, In 600 meters. Keep left to গ্র্যাব 192 এই ফিলিপাইনে Andrews Avenue আপনারা East. যারা আসবেন গ্র্যাব অ্যাপসটি ব্যবহার করবেন, তাহলে এটা খুবই ভালো এবং এটাই এখানে খুব পপুলার, খুব ভালো এটা। তো আমি গ্র্যাব ইউজ করে আমি ডেকেছি গাড়ি। তো এখন গাড়িতে উঠেছি, এখন সোজা চলে যাচ্ছে আমি আমার হোটেলে বুকিং করা আছে মাকাতি সিটিতে। সো চলুন যাওয়া যাক তাহলে, এবং এই রাতের সৌন্দর্যটা উপভোগ করতে করতে একসাথে যাই। এখন
এখন এখানে রাত বাজে প্রায় 2:30 বাজে। তবে যেটা বলবো, ফিলিপাইনের যে ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা অনেক সুন্দর এবং অনেক বড় এয়ারপোর্ট। In 300 meters. আমরা নেমেছি টার্মিনাল নাম্বার 3-তে, 3 নম্বর টার্মিনালে, অনেক বড়। রাতের ম্যানিলা। Keep left to 192 Andrews Avenue East. Then keep right to 192 Sales Road East. Keep right to 192 Sales Road East. In 1.2 kilometers, turn right to SLEX North on ramp. ফ্রেন্ডস, এইটাই আমার হোটেল। এই হোটেল আমার বুকিং দেওয়া আছে, বুকিং করা আছে, রিজার্ভেশন করা আছে আমার নামে। এটা আমি আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে ইউ হোটেল মাকাতি। আর এটি হচ্ছে আসলে ফিলিপিনের যে হার্ট অফ দ্য জায়গা এরিয়া, মাকাতি সিটি, এবং এটি হচ্ছে বুর্গোজ স্ট্রিট। সো এখানে যত টুরিস্ট আছে সবাই এখানেই আসে। সো লেটস ট্রাই টু চেক ইন। আসলে এখন এত রাতে চেক ইন দিবে কিনা সন্দেহ। আচ্ছা, দেখি, চলুন যাই।